হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, ব্লগটা একদম আলু ভাজা দিয়ে শুরু করেছি। হ্যাঁ, আমরা কিন্তু আলু ভাজাটা এরকমভাবেই করি। এইভাবে জানো তো, ছোট্ট ছোট্ট করে আলু কেটে ভাজা করলে ভীষণই ভালো লাগে। যদিও বা এটা আমি শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি। আর দেখো, আমি একটু সাথে গরম জল করে নিয়েছি, কারণ আগের দিন চিয়া সিড বলো বা জিরের জল বলো, কোনোটাই ভেজাতে মনে ছিল না। তো সেই কারণে একটু উষ্ণ গরম জল করে এটাকে খাবো আর একটু আলুটা ভাজবো। আর সাথে ছিল একটু পান্তা ভাত। তোমাদের দাদাভাই আজকে অফিস খেয়ে বেরোবে, ওই কারণে যেহেতু আগের দিন রাত্রেও কিছু খেয়ে শোয়নি, এই কারণে সকালবেলা একটু পান্তা ভাত আর আলু ভাজা খেতে চাইছিল। আর এই দেখো, এখানে এসে আমার ছোট্ট গপুকে আর কি একটু পুজো দিচ্ছিল। আর হ্যাঁ, আজকে কিন্তু দুটো স্পেশাল ডে আছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আছে আর ঝুলন আছে, কিন্তু কোনোটাই না, সরি, ঝুলনটা যেহেতু আমাদের এবার হবে না, যেহেতু যেহেতু মায়ের বাড়িও অসুজ, আমার বাড়িও অসুস্থ, তো সেহেতু এবছর আমরা কোনো পুজো আশ্রয় কিছুই করতে পারবো না। তো সেই কারণে আর ঝুলনো হয়নি, কিছুই হয়নি। তো দেখো, মাঝখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে অফিস বেরিয়ে গেছে, আমরাও চাটা পুরো সব খেয়ে নিয়েছি। খেয়ে প্রিহানকে চলে এসেছি ঘুম থেকে তুলতে। আর প্রিহান ক্যামেরার সামনে আসবে না বলে আর কি লাইটটাকে অফ করে দিয়েছে। তো যাই হোক, প্রিহানকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেখো, প্রিহান একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। প্রিহান তো এখন স্কুলে ভর্তি হয়নি, কিন্তু প্রিহান এখন যেই আর কি চিড়েগুড়ি স্কুলটায় যায়, সেই স্কুলটাই তো প্রাইমারি স্কুল। তো ওখানে আজকে পতাকা উত্তোলন করা হবে বলে এই কারণে প্রিহান একটু যাচ্ছে ফুল নিয়ে। আর দেখো, মোটামুটি সব বাচ্চারাই এসে উপস্থিত হয়েছে স্কুলে। এই স্কুলটায় জানো তো, মোটামুটি সব বাচ্চারাই আসে এই স্বাধীনতা দিবসের দিনকে। তো প্রিহানকে না আমি ফ্ল্যাগ কিনে দিতে একদমই ভুলে গেছিলাম। তো যাই হোক, স্কুলে এসে তো প্রচুর প্রচুর পতাকা পেয়েই গেছি। তো ওখান দিয়ে একটু প্রিহান একটু খেলা টেলা করছিল। আর এই দেখো, এখানে একটু ফুলও দিচ্ছিল প্রিহান। আর স্যারটা সবাই ছিল এই স্কুলে। দুটো তিনটে স্যার আছে আমাদেরই স্যার, আমরা যখন পড়তাম আর কি গার্লস স্কুলে, তখন স্যার, এই ম্যাম বা স্যার, এরা প্যারা টিচার ছিল বা কিছু এরকম, দুটো তিনটে এরকম এই স্কুলে আমাদের নিজেদেরই স্যার আছে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো পতাকাটা উত্তোলন করতে দেখে সকাল সকাল। আর স্কুল থেকে দেখো এসেই একটুখানি সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তো এই যে একটু পোহা করছিলাম। তো প্রিহান আমি দুজনেই খাবো। প্রিহান জানো তো, আমার এই খাবারগুলো ও খুব ভালোবাসে খেতে। এই ধরো, একটু এই পোহা বা হচ্ছে যদি ওটসের অমলেট করি বা কিছু, ওইগুলো খেতে পছন্দ করে। তো মা ছেলে দুজনে ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সকাল সকালই রান্নাটা বসাই, বিকজ একটু দোকানে যাই। মোটামুটি যারা তোমরা আমার ভিডিও দেখো সবাই মোটামুটি জানো যে একটু দুপুর টাইমটা দোকানে বেরোই, এই কারণে সকাল থেকে সত্যিই খুব ব্যস্ততা লেগে থাকে। তো রান্নার ফাঁকে একটু যেই জামা কাপড়গুলো শুকনো ছিল বাইরে রোদে শুকিয়ে গেছে, সেগুলোও ভাঁজ করে রাখলাম। আর এই যে দেখছো, এইটা দেখানোর কারণটা কি, তোমরা অনেকেই জানো যে আমার ওয়াইফাই নেই। তো ভিডিও আপলোড করতে গেলে তো ওয়াইফাইয়ের ভীষণই প্রয়োজন। এই কারণে আমি এই রাস্তাটায় দাঁড়িয়ে করি আর কি, ভিডিওগুলো আপলোড দিই। পাশে যেই বাড়িটা দেখালাম, ওই দাদাদের বাড়িতে ওয়াইফাই আছে। আর এখানে যে গুঁড়োটা আমি ইউজ করছি, এটা কিন্তু খুব একটা সিক্রেট, হ্যাঁ, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক। এটা আমিও অবশ্য ফেসবুক দেখেই আর কি শিখেছি। তো এখানে মৌরি আছে, জোয়ান আছে, আর হচ্ছে জিরে আছে, তিনটেকে একসঙ্গে শুকনো খোলায় ভেজে রোস্ট করে রেখে দিয়েছি। এটাকে গরম জলে 1 কাপ করে 1 চামচ করে ফুটিয়ে ফুটিয়ে আমি খাই। হ্যাঁ, তো তোমরাও কিন্তু এটা খেতেই পারো, খুবই ভালো কাজ করে। আর এখানে দেখো, একটু প্রিহানকে আম কেটে দিয়েছিলাম, প্রিহান একটু আম খাচ্ছিল। ও কি বলো তো, মুড না মর্জি, ওরা আবার কি মনে হয়েছে আম খাবে, তো ছিল ফ্রিজে, ওকে কেটে দিলাম। সব সময় কিন্তু আবার যখন থাকে তখন আবার খেতেও যায় না। তো দেখো, এদিকে রান্না করছি, আর যেই জলটা আমি ড্রিঙ্কটা রেডি করেছি আর কি ফ্যাট কাটার, সেই ড্রিঙ্কটা খাচ্ছি। আর এদিকে একটু রান্না বসিয়েছি। আর ঘেমে তো একদম অস্থিরই হয়ে গেছি। আর এই যে দেখো, মোটামুটি একটার পর একটা তরকারি করছি করতে করতে। আর তেলাপিয়া আর আলু পেঁয়াজ লঙ্কা এগুলো লাগবে কিন্তু। কই মাছ আনবে আজকে? আচ্ছা ঠিক আছে, যাও। দেখো, পিয়ান বাজারে যাচ্ছে, দেখো ওই যে পিয়ান বাজারে চলে গেল, দেখেছো এরকম বদমাইশি করে। আর দেখো, এদিকে আমি ভাড়ালি ভাজাটা করছি। তো দেখো, রান্না কিছুটা ধরো তরকারিগুলো করে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে প্রিহানকে বা স্নানটা করিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। রান্না করতে করতেই এই কাজগুলো করি, শুধু রান্না নিয়ে বসে থাকলে তো হবে না, একটা সংসারে খুঁটিনাটি কিন্তু প্রচুর কাজ থাকে, সবাই তোমরা মোটামুটি জানো। এবার দেখো, প্রিহানকে স্নান করিয়ে আমিও স্নান করে চলে এসে যে প্রিহানকে খাওয়াতে বসে গেছি। প্রিহানকে খাইয়ে এই দেখো, প্রিহানের বিছানা প্রিহান একা একাই করে। ও একদমই যখন থেকে একটু বুঝতে শিখেছে, ওই জানো তো বিছানাটা করে। হ্যাঁ, দুপুরবেলার বিছানাটা ওই বেশি
কিছুই করে। হ্যাঁ, নিজের জন্যও বালিশ পাতে, আমার জন্যও পাতে। তো ওকে ঘুমটুম পাড়িয়ে, যেহেতু ওকে একটু আমি দোকানে যাই, তো সেহেতু সকাল সকালে একটু ঘুমটা পাড়ানোর চেষ্টা করি। তো আজকে কুমড়ো ফুলের বড়া হয়েছিল, লতি হয়েছিল, ডাল হয়েছিল আর ভাড়ালি ভাজা হয়েছিল। এই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম। তো তোমাদের দাদাভাই ওই দুপুর টাইমটা বাড়িতে আসে খেতে, তারপরে ও আবার বেরিয়ে যায় ওর অফিসে। তো যেহেতু কাছাকাছি অফিস, সেহেতু আর টিফিনটা নিয়ে যায় না, বাড়িতেই দুপুরবেলা একটান দিয়ে এসে খেয়ে আমাকে দিয়ে ও বেরিয়ে যায়। আর এদিকে ওর শরীরটা আজকে ভীষণই খারাপ লাগছিল, এই কারণে একটু চোখ বন্ধ করে শুয়েছিল, আর আমি এদিকে ভিডিও করে নিয়েছি। আর দেখো করতে করতে মাঝখানে না, দোকানে থাকলে না একদম ভিডিও শ্যুট করাই হয় না, কারণ অনেক খুসখুস করে লোকজন আঙ্কেলেরা থাকেই, তো এই কারণে আর হয় না। তো দেখো আমি তারপরে মা চলে এসছি, আমিও বাড়ি চলে এসছি, এসে প্রিহানকে খাওয়াতে মানে দুধ টুধ খাইয়ে ওকে নিয়ে আবার পড়াতেও বসে গেছি। মানে কি বলতো, একদম রুটিন একদম সেট করা থাকে একটার পর একটা আমার। হ্যাঁ, তারপরে আজকে রাত্রে তোমাদের দাদাভাই বিরিয়ানি এনেছিল, তো ওখান থেকে প্রিহানকে একটু খাইয়ে দেব। আর আমাদের জন্য একটু রেখেছি, তোমাদের দাদাভাই একটু খেয়েছে আর আমি একটু খেয়েছি। আর এই যে রাত্রের ডিনার শুধু একটু ডাল নিয়েছি, আর এই যে বিরিয়ানিটুকুনি দেখেছো, এইটাই। আমরা জানো তো 3টে বেলায় সবাই একসাথেই বসি, একসাথেই খাই। আমাদের খুব ভালো লাগে, আমরা যেইটুকুনি যাই খাই সবাই একসাথে বসে খাই। তো চলো আজকের এই মানে এই অবধি ব্লগটা শেষ করলাম। তো সবাই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।